ইলিশ পোলাও নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। আর এই পোলাওয়ের রেসিপিটা যে এত মারাত্মক জোস ছিল, এত মজা হয়েছিল, শুধু নিজে তৈরি করেছি বলে তা নয়, আপনারা এই রেসিপিটা শিখে রাখুন, অনেক বেশি কাজে আসবে। 500 গ্রাম পোলাওয়ের চাল কিছুক্ষণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন। চালটা যত বেশি সুন্দর করে ভিজাবেন, চালটা দেখবেন যে তত বেশি ঝরঝরে হবে। এখন একটা মিক্সিং বলে কিছুটা টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। টক দইয়ের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ভর্তি করে আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা টেস্ট অনুযায়ী দিবেন, হাফ চামচ লবণ দিয়ে সাথে কিছুটা তেল দিয়ে ভালো করে মিক্স করে কেটে রাখা ইলিশ মাছগুলো এর উপর দিয়ে দিচ্ছি। এখানে 7 পিস আছে। এখন ইলিশ মাছগুলোকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মশলাগুলোও খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। খুব বেশি কাঁচা মাছগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখন রেস্টে রাখার 15 মিনিট পর সরাসরি প্যানে ঢেলে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভাজার পর এখানে কিছুটা তেল বাকি ছিল, সেই তেলটাই এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন চুলা আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে মাছগুলোকে এপাশ ওপাশ আলতো করে পাল্টে দিয়ে রান্না করে নিব। তেলটা যখন এরকম ছেড়ে আসবে তখনই সেই মাছগুলোকে খুব ধীরে কিন্তু উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। মশলাগুলো যে বাকি ছিল প্যানে, তার সাথে সেই চালগুলো দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে, আর 1 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই একটু দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। মশলার সাথে পোলাও চালটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন একটু চিটচিট করে আওয়াজ হচ্ছে, তখনই এর মধ্যে জলটা ঢেলে দিব। আর এখানে আমি কিন্তু আধা কেজি চালের জন্য 1 কেজি পরিমাণে জল দিয়েছি। যতটুকুই চাল ব্যবহার করবেন তার ডাবল হবে এই জলের পরিমাপটা। স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করেছি। এই ঝোলের সাথে এখন পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা কিন্তু এখানে মিশিয়ে দিলাম। যখন এরকম চুলা আঁচ বাড়িয়ে টক বগিয়ে ফুটা শুরু করবে তখন লবণটা চেক করে নেবেন। যখন এই ঝোলের লবণটা স্ট্রং থাকবে তখন বুঝবেন যে লবণের পরিমাপটা কিন্তু পারফেক্ট থাকবে। চুলা আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাল করে নিব। আর যখন জলটা এরকম পুরোপুরি চালের মধ্যে স্যুপ হয়ে যাবে, তুলে রাখা সেই মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিব। আর উপর দিয়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, যে অর্ধেকটা রেখেছিলাম। এখন এই অবস্থায় চুলার আঁচ একেবারে লো করে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, 5 থেকে 6 মিনিট। আর তারপর চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এই তো নামিয়ে গরম গরম পরিবেশন করছি। সবাই এত বেশি প্রশংসা করেছে, সেটা আপনারা হয়তো আমার মুখের কথায় বিশ্বাস করবেন না। পুরো রেসিপিটা অবশ্যই শেয়ার করে রেখে দিন যেন হারিয়ে না যায়। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সাথেই থাকবেন। টাটা সবাইকে।